চলে এসেছি আবার তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে বিদ্যাসাগর ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন সম্পর্কে। তো তোমাদের বলেছিলাম কমেন্ট করতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে। তো কমেন্টে কিছুজন কোয়েশ্চেন করেছে, সঙ্গে কিছুজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। তো আমি ওই কোয়েশ্চেনগুলোর উত্তর দিচ্ছি এখন, সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দেবো তোমাদের। তো চলো শুরু করি। প্রথমেই তোমাদের জানিয়ে দিই যে তোমাদের যে ফার্স্ট অ্যাডমিশন লিস্ট বেরিয়েছে, তোমরা ওখানে দেখেছো তোমাদের নাম বেরিয়েছে কি না। তো যদি বেরিয়েছে তো অ্যাডমিশন নিয়ে নাও, আর যদি না বেরিয়ে থাকে তো চিন্তার দরকার নেই, নেক্সট রাউন্ড আবার নাম বেরোবে। তো চলো কীভাবে ওই নামটা বেরোবে ওটা তোমাদের জানিয়ে দিই। ধরো এটা হচ্ছে এমকমের লিস্ট। এমকমের টোটাল জেনারেলের জন্য সিট আছে 49টি। তো দেখো 49টাই নাম বেরিয়েছে। এবারে তোমরা বলবে যে এসসি ক্যাটাগরিতে বেশি সিট ছিল কিন্তু এখানে কম দিয়েছে। প্রত্যেকটা সাবজেক্টই এরকম হয়েছে। ওটা কেন ওটা বলছি দেখো। অ্যাকচুয়ালি জেনারেল বলতে আনরিজার্ভড, আর আনরিজার্ভে সবাই আসতে পারে, এসসি এসটি ওবিসি সবাই। দেখো এখানে এসসি এসটি ওবিসি সবাই আছে। তো যেসব রিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্টরা জেনারেল ক্যাটাগরির থেকে বেশি নাম্বার পেয়ে যাবে, ওরা কিন্তু জেনারেল ক্যাটাগরিতেই ভর্তি হবে। তাই তোমরা দেখে থাকবে যে এসসি এসটি ক্যাটাগরিতে অর্থাৎ রিজার্ভড ক্যাটাগরিগুলোতে কিন্তু জেনারেলের ক্যাটাগরির মধ্যে যেসব নামগুলো আছে ওগুলোই বেশিরভাগ দেওয়া আছে, আর কিছু এক্সট্রা দেওয়া আছে কারণ ওরা মাস্ট চান্স পাবেই তাই দেওয়া আছে। তবে এটা প্রথম সবগুলো দিলেই হয়ে যেত। যেমন ধরো এসসি ক্যাটাগরিতে ওই যে 10টা সিট আছে, তাহলে প্রথম এসসি ক্যাটাগরির 10জনকে দিলেই হতো, দেয়নি কেন জানিনি। তো ওরা যেভাবে করছে, কিন্তু চিন্তা দরকার নেই, লিস্টে আবার নাম বেরোবে। এবারে দেখো এই যে যেগুলো লাল হয়ে গেছে ওগুলো অ্যাডমিশন হয়ে গেছে। ধরো ফার্স্ট লিস্টে তোমাদের 49টা নাম বেরিয়েছে, তার মধ্যে দেখা গেল যে 15 জন ভর্তি হলো না। তাহলে নেক্সট রাউন্ডে তোমরা দেখেছো যে 3টে রাউন্ডের জন্য নোটিশ দিয়েছে। তো আপাতত 3টে না, অ্যাকচুয়ালি অনেকগুলোই রাউন্ড হয়, 20-25টাও রাউন্ড হয়ে যায়। যেমন ধরো আমি আগের বারে 16 নম্বর রাউন্ডে চান্স পেয়েছিলাম। তো এই 3টের পরে আবার ঘুরে নোটিশ দেবে 6টার জন্য, এইভাবে দিতে থাকবে। তো দেখো যদি তোমাদের 15টা সিট ফাঁকা থাকে, অর্থাৎ 15 জন ভর্তি হয়ে থাকে এর মধ্যে থেকে, তাহলে কিন্তু নেক্সট রাউন্ডে ওই 15টা সিটের জন্য 49-এর পরের যে 15 জন আছে ওদের নামটা বেরোবে। দেখা গেলো ওই 15 জনের মধ্যে আবার 8টা সিট ফাঁকা থাকলো, অর্থাৎ 8 জন ভর্তি হলো না, তাহলে কিন্তু থার্ড রাউন্ডে 8টা নাম বেরোবে। এরকমভাবে বেরোতেই থাকবে। ঠিক একইভাবে এসসি এসটি ক্যাটাগরিও সেম ওইভাবেই চলতে থাকবে যতক্ষণ না সিট ভর্তি হচ্ছে। নেক্সট তোমরা যদি অ্যাডমিশন ক্যান্সেল করো কোনো সমস্যা নেই, ফিস কিন্তু ফেরত পেয়ে যাবে। তাই যদি অন্য কোনো সাবজেক্টে চান্স পেয়ে থাকো অ্যাডমিশন নিয়ে নিতেই পারো। কেউ কেউ হলে দেখা যাবে 2-3টে সাবজেক্টে চান্স পেয়ে যাবে, তো তোমরা অ্যাডমিশন নিয়ে নিতেই পারো। পরে ক্যান্সেল করে দেবে, ওটা তোমাদের ব্যাপার। কি যেসব ক্যাটাগরিতে ক্যান্ডিডেট আছে কিন্তু ওগুলো এখানটায় নো ক্যান্ডিডেট দেখাচ্ছে, ওগুলো সেম ইস্যু। ওই জেনারেল ক্যাটাগরিতে 49 জনের মধ্যে আসেনি ওরা, তাই ওদের নাম এখানে দেওয়া নেই। তো পরে পরে ওগুলো দিয়ে দেবে, এখানটা কোনো সমস্যা নেই, তোমরা ওয়েট করতে থাকো, আমি আপডেট দিয়ে দেবো সবসময়। তারপরে এই যে 20% আছে, 20%-এ কিন্তু মাঝে মাঝে সিট ফাঁকা থেকে যায়, ভর্তি হয় না। 80%-টা ভর্তি হয়ে যায় প্রায়, কিন্তু এই যে 20%-এ যদি না ভর্তি হয় তাহলে কিন্তু ওখান থেকে সিট আবার তোমাদের ওই 80%-এই যাবে। আর সঙ্গে 80%-এর যে এসসি এসটি ওবিসি অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরির সিটগুলো যদি খালি থেকেই থাকে, তাহলে ওগুলোও কিন্তু জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টরাই পাবে। তো তোমরা হাল ছেড়ো না, তোমরা ওয়েবসাইট চেক করতে থাকবে, আমি আপডেট দিতে থাকবো। তো আপাতত আমি এখানেই শেষ করছি। তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, অথবা আমার নাম্বার 8513083337-এ হোয়াটসঅ্যাপ করো।